বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, দিন রাতের অধিকাংশ সময় মায়ের কোনো না কোনো প্রকার দর্শন পেয়ে ভুলে থাকতাম, তাই রক্ষা পেয়েছি, নতুবা এ শরীর থাকতো না। দীর্ঘ 6 বছর তিলমাত্র নিদ্রা হয়নি। চক্ষু পলক শূন্য হয়ে গেছিল, চেষ্টা করেও পলক ফেলতে পারতাম না। সময়ের জ্ঞান ছিল না, শরীরের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। ক্বচিৎ কখনো মন নিচে নামত, তখন শরীরের দিকে দৃষ্টি পড়লে ভীষণ ভয় হতো। ভাবতাম পাগল হব নাকি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতাম পলক পড়ে কিনা, কিন্তু তাতেও চোখের পলক শূন্য হয়ে থাকতো। ভয়ে কেঁদে ফেলতাম ও মাকে বলতাম, মা, তোকে ডাকা ও তোর ওপরে নির্ভর করার ফল কি এই? শরীরে এক ভীষণ অসুখ দিলি। আবার পরক্ষণেই বলতাম, তা যা হওয়ার হোক গে, শরীর যায় যাক, তুই কিন্তু মা আমাকে ছাড়িস না, আমায় দেখা দেখি বা কর। আমি যে মা তোর চরণে একান্ত শরণ নিয়েছি, তুই ছাড়া যে আমার অন্য কোনো গতি নেই। ওইভাবে কাঁদতে কাঁদতে মন আবার উৎসাহিত হয়ে উঠত। শরীরটাকে তুচ্ছ হেয় মনে হতো এবং মার দর্শন পেয়ে ও তার অভয়বাণী শুনে আশ্বস্ত হতাম। এই সময় মথুরবাবু একদিন ঠাকুরের ভিতর এক অদ্ভুত দেব প্রকাশ দেখে বিস্মিত ও স্তম্ভিত হয়ে যায়। ঠাকুর একদিন তার ঘরের উত্তর পূর্ব দিকে লম্বা বারান্দার উপর আপন মনে পায়চারি করছিলেন। হঠাৎ কুটিবাড়ির বৈঠকখানা থেকে মথুরবাবু ব্যস্ত হয়ে ছুটে এসে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন। ঠাকুর বললেন, কি হয়েছে তোমার? ওরম করছো কেন? তুমি বাবু রানীর জামাই, লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। মথুরবাবু সে কি কথা শোনে, তারপর একটু ঠান্ডা হয়ে বললে, বাবা, তুমি বেড়াচ্ছ আমি স্পষ্ট দেখলাম। যখন এদিকে এগিয়ে আসছো দেখছি তুমি নও ওই মন্দিরের মা, আর যেই পেছন ফিরে ওদিকে যাচ্ছ দেখি সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলাম চোখের ভুল হয়েছে, তারপর ভালো করে চোখ মুছে ফের চেয়ে দেখলাম, তাতেও ওই দেখি। এই রূপ যতবার করলাম ততবারই একই জিনিস দেখছি। এই বলে মথুরবাবু কাঁদতে থাকে। ঠাকুর বলছেন, আমি বললাম, আমি তো কই কিছু জানি না বাবু, কিন্তু সে কি শোনে? দেখে ভয় হলো, পাছে এ কথা রানী রাসমণিকে বলে দেয়, শুনে হয়তো ভাববে কিছু গুণ টুন করেছি আমি। শেষে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলায় মথুরবাবু শান্ত হয়। মথুর কি সাধে এত আমাকে ভালোবাসত? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের ঠিকুজিতে লেখা ছিল তার ওপর তার ইষ্টের এত কৃপা থাকবে যে তিনি শরীর ধারণ করে তার সাথে সাথে ফিরবেন ও তাকে রক্ষা করবেন। মথুরবাবু পূর্বেও ঠাকুরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন এবং আবশ্যক মতো রক্ষা করতে অগ্রসর হতেন। তথাপি তিনি ওই দর্শনের পরে ঠাকুরের প্রতি অপার ভক্তি বিশ্বাস সম্পন্ন হয়ে তাহার সঙ্গে এক অচ্ছেদ্য সম্বন্ধ আবদ্ধ হইলেন এবং তাহার প্রেরণাতেই তিনি এই সময় জগৎমাতার ইচ্ছা পূর্ণ করবার ঐকান্তিক আগ্রহের সঙ্গে ঠাকুরকে তার সাধন বিষয়ে যথাসময়ে নানা আবশ্যকীয় সকল জিনিস সাহায্য করতে লাগলেন। হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। তিনি কাজের জন্য দক্ষিণেশ্বরে আসেন। এই সময় ঠাকুর দেবীর পূজা করতে অশক্ত থাকায় হৃদয় অস্থায়ীভাবে ঠাকুরের জায়গায় ওই কাজ করছিল।
এখন শাস্ত্রজ্ঞ ও ঠাকুরের আত্মীয় হলধারীকে পেয়ে মথুরবাবু তাহাকে ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত দেবীর পূজার কাজে হলধারীকে নিযুক্ত করলেন। পূজারী নিযুক্ত হয়ে হলধারী মথুরবাবুর নিকট মন্দিরের প্রসাদ পাওয়ার পরিবর্তে সিধে নিয়ে নিজের হাতে রেঁধে খাওয়ার জন্য মথুরবাবুকে প্রার্থনা জানালেন। ইয়াতে মথুরবাবু তাকে বললেন, কেন, তোমার ভাই রামকৃষ্ণ, ভাগ্নে হৃদয় সবাই তো এই প্রসাদ খায়। উত্তরে হলধারী বলেন, আমার ভাইয়ের উচ্চ আধ্যাত্মিক অবস্থা, তার কিছুতে দোষ নেই, কিন্তু আমার ওই অবস্থা হয়নি, তাই আমি ওই রূপ করলে আমার নিষ্ঠাভঙ্গের দোষ হবে। মথুরবাবু তাহার এই উত্তরে সন্তুষ্ট হন এবং তাহাকে সিধা নিয়ে সপাকে ভোজনের অনুমতি দেন। বন্ধুরা, পাঠ আমি আজকে এখানে শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।